আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে ইরানের হামলা শেষ করার বিষয়ে নেতানিয়াহু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প, সেটি আমরা জানি। ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রভাবিত করছে নাকি নিয়ন্ত্রণ করছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রভাবিত করছে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কেননা আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প যখন থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি এই মেয়াদে শুধু নয়, তার আগের মেয়াদেও, এমনকি তার আগের এই দুই ট্রাম্পের মধ্যবর্তী জো বাইডেনের যে মেয়াদ, সেই সময়ও শুধু তাই না, আমরা যদি আরো একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি বরাবরই ইসরায়েলপন্থী এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যেখানেই নিরাপত্তা সংকটের মতো বিষয়গুলো সামনে চলে আসে, সেখানেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সেখানে ঢাল হয়ে দাঁড়ায় এখানে। সুতরাং এইখানে যে কথাটি আপনি বললেন যে যুদ্ধ শেষ করার বিষয়টি ইসরায়েলের উপর নির্ভর করছে, ডোনাল্ড ট্রাম্প যে কথাটি ইসরায়েলের একটি গণমাধ্যমকে বলেছেন, এই বিষয়টি তিনি সঠিকই বলেছেন। কেননা এই যুদ্ধে ট্রাম্প জড়িত হবেন কি হবেন না, এই পুরো বিষয়টি কিন্তু নির্ভর করছিল বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে। কারণ আপনি দেখেন, নেতানিয়াহু যখন গাজায় হামলা করলেন, আজকে থেকে 3 বছর, প্রায় 2.5 বছর আগে থেকে যে হামলাটি বা যুদ্ধটি শুরু হলো, সেই যুদ্ধের কয়েক দফা যুদ্ধবিরতির পর যখন গত কয়েক মাস আগে বোর্ড অফ পিস গঠন করার মধ্য দিয়ে এবং 20 দফা শান্তি চুক্তির আলোকে যখন ডক্টর ফরিদুল যুদ্ধটি, আলম, আমরা দেখছি যে বিস্তারিত অনেক বিষয় জানবার রয়েছে, যে এর প্রভাব কিন্তু অনেকটাই পড়েছে বিশ্বব্যাপী যুদ্ধের। সেটির প্রভাব বাংলাদেশে দেখছি। আমরা যদি দেখি, রাজধানীতে দেশের বিভিন্ন স্থানে পাম্পের যে জ্বালানি তেলের পরিস্থিতি, লম্বা লাইন পড়ছে। সরকার বলছে যে পর্যাপ্ত জ্বালানি আছে, আরও জ্বালানি বাহী জাহাজও বন্দরে আসছে। পুরো সংকটটি এখন একটা গুজবের সাথে সৃষ্টি হয়ে গেছে। এই সংকট মোকাবিলায় কি করা উচিত সরকারের? না, সংকট তো বটেই। এখন যে যুদ্ধ চলছে, যুদ্ধ চলার মধ্য দিয়ে হরমুজ প্রণালী একটি বড় ইস্যু। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানিবাহী জাহাজগুলোর 20% এটিকে অতিক্রম করে আসতে হয়। ইরান যদিও বলছে তারা হরমুজ প্রণালী বন্ধ করে না, কারণ তারা আন্তর্জাতিক যে সমুদ্র আইনের যে নীতিগুলো বিধানগুলো আছে, সেখানে ইনোসেন্ট প্যাসেজের একটি বিষয় আছে, সেটিকে তারা মেনটেন করতে হবে, যেন তাদেরকে এই ব্লেমটা কেউ না দিতে না পারে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে আন্তর্জাতিক নৌ বাণিজ্যে প্রভাব পড়ছে। সেরকমটি হচ্ছে না, কিন্তু তারপরেও যে দেশগুলো হরমুজ প্রণালীর উপর দিয়ে তাদের জাহাজগুলোকে আনতে যাচ্ছে, সেগুলো কিন্তু একটু চিন্তায় শঙ্কিত রয়েছে। আর বাংলাদেশের কথা বললেন, বাংলাদেশ কয়েকটি জাহাজ, 12টির মতো জাহাজ বাংলাদেশে এসছে, এবং যতটুকু ধারণা পাওয়া গেছে এই জাহাজগুলো সবগুলোই যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। কিন্তু এই যে অতিক্রম করার পরে যে এখন পর্যন্ত আমাদের যে জ্বালানি স্টক রয়েছে, সেটি কতদিন চলবে এটি কি শঙ্কার বিষয়, এবং সামনের দিনগুলোতে হরমুজ প্রণালী অতিক্রম করে আরো জাহাজ আসতে পারবে কি না, সেটি আরো একটি দুশ্চিন্তার বিষয়। তার চাইতেও আরো বড় দুশ্চিন্তা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে কিন্তু প্রতিদিন জ্বালানি তেলের দাম বেড়ে চলছে। যে জ্বালানি তেলের দাম $70 জি। একটু আগ পাচ্ছিল, সেই তেলের দাম গতকালকে যেটি জানলাম $115, এবং ধারণা করা হচ্ছে এমনকি যুগ যদি চলতে থাকে 140-50 ডলারে এটি চলে আসবে। সেটি কিন্তু আমাদের মতো দেশের জন্য, যেসব দেশ বিশেষ করে জ্বালানি তেলের উপর সাবসিডি দিয়ে, ভর্তুকি দিয়ে পরিচালনা করে, যাতে নিশ্চয়ই অর্থনৈতিক সেই বড় সংকট তাদের। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এবং সেটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যেটি জানতে চাইবো আপনার কাছে, আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমরা অনেক শ্রমিক, প্রবাসী শ্রমিক আটকা পড়েছেন, প্রায় 1 লাখ সেটির সংখ্যা মনে হয়। এইটি রেমিটেন্স রিজার্ভে নেতিবাচক প্রভাব ফেলবে বলে শঙ্কা করছেন অনেকে। এই বিষয়টি কিভাবে সমাধান করা যায় বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার অনেক শ্রমিক সেখানে আটকা পড়েছে। ইরানি তো আছে, আমাদের সৌদি আরবে একটি বড় সংখ্যা, বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা শ্রমিক, যারা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে, আমাদের সবচেয়ে বড় সংখ্যাটি কিন্তু সৌদি আরবে, যেখানে 50 লক্ষাধিক শ্রমিক যেখানে কাজ করছে। সুতরাং এটি একটি বড় দুশ্চিন্তার বিষয়। এবং আপনি জানেন যে ইরান মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে যে হামলাগুলো পরিচালনা করছে, সেই হামলার অংশ হিসেবে তারা গতকালকে সৌদি আরবে যে হামলা করছে, সেখানে একজন বাংলাদেশি কিন্তু নিহত হয়েছেন। তার আগে আরব আমিরাতে একজন নিহত হয়েছেন। সুতরাং একদিকে তো আপনার হামলার সংখ্যা রয়েছে, অন্যদিকে যেটি হচ্ছে যে আরো হামলা হতে পারে যে আরব দেশগুলোতে। সেই হামলার মধ্যে বাংলাদেশি লক্ষ লক্ষ শ্রমিক যারা বসবাস করছে বিভিন্ন দেশগুলোতে, শুধু আপনার তো ইরানে না, সৌদি আরব আছে, আমিরাত আছে, কাতার আছে, বাহরান আছে, প্রত্যেকটি দেশেই কিন্তু ইরানের লক্ষ্যবস্তুর মধ্যে আছে, কারণ এই দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। সুতরাং এইগুলো আমাদের রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে একটি বড় কথা। যেখানে আমাদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে রেমিটেন্সের রিজার্ভ কিছুটা বেড়েছে, সেখানে হুট করে এটি একটি বড় ধাক্কা হিসেবে আমাদের অর্থনীতির জন্য একটি বড় সংখ্যা নিয়ে আসতে পারে বলে আমরা মনে করছি। জি। ডক্টর ফরিদুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে আলোচনা করবার জন্য।